চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাও আর নিজের মনটাকে বুঝতে হবে একদিন তোমার আমার ক্ষেত্রে এমন হবে। এখন তাকায় দেখো না, সন্তান দৌড়ায় বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্য। একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল চলে যায় রাস্তার কিনারায় মশারি টানায় গোসলের প্রস্তুতি করার জন্য। আত্মীয় স্বজন চলে গেল মসজিদে গিয়ে খাটিয়ে আনার জন্যে। আর এই খাটিয়েটা টেনে টেনে আমার বাড়িতে নিয়ে আসি, চমৎকার করে গরম পানি দিয়ে গোসল করাইয়া কত সুন্দর করে আদর খুশবু আমারে পাঠায়। তিনটা সাদা কাপড় দিয়ে কত চমৎকার করে প্যাকেট করে মাথায় একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান দিল, কোমরের মধ্যে আর একটা বান দিল। তিনটা বান দিয়ে বুঝায় মাথার বান দিলাম, জীবনে আর মাথা তুলে দাঁড়াইবার শক্তি তো বাড়বে। মাজার মধ্যে বান দিলাম আর মাজা তুলে দাঁড়াইবার বসার শক্তি নাই, পায়ের মধ্যে বান লাগাই না, এই পা দিয়ে হাঁটার শক্তি তোমার আর নাই। ও যুবক রে, তুমি কি মনে করো অনেকদিন দুনিয়ার বাঁচবা? দেখো না কত মানুষ কিডনি ফেল করে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হয়, কত মানুষের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার আমার সামনেও তো যে কোনো সময় আজরাইলে সে দাঁড়ায় যাইতে পারে। কবে মুসলমান হইবা বলো, কবে ইমানদার হইবা বলো, কবে দিনদার হইবা বলো, কবে নামাজ পড়া শুরু করবা বলো, কবে রোজা রাখা শুরু করবা বলো, কবে গুনাহ ছাড়তে শুরু করবা বলো, তাওবা কবে করবা? যদি তাওবা না করায় এর আগেই যদি আজরাইল এসে তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার আমার অবস্থা ঠিকানা জাহান্নাম। জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে গুনাহগার তাকায় দেখবে এত বড় বড় সাপ তার দিকে হাঁ করে আছে। এত বিষাক্ত সাপ নবী আলাইহিস সালাম বলেন, এই সাপ যদি জমিনের মধ্যে একবার তাদের হাসি ছাড়তো, এত বিষের কারণে গোটা জমিনের মধ্যে কোনোদিন ফসল উৎপাদন হতো না। ওই কবরের মধ্যে নিয়ে রাখা হয়, দুই দিকের মাটিগুলো চাপ আরম্ভ করবে। দুই দিকের মাটির চাপে পাঁজরের হাড্ডিগুলো এক পাঁজরের থেকে আরেক পাঁজরের মধ্যে চলে যাবে। কোন বন্ধু সেখানে পাওয়া যাবে না, সাহায্যকারীও সেখানে পাওয়া যাবে না। টাকাওয়ালার পড়াই চলবে না, ক্ষমতাওয়ালার পড়াই সেখানে চলবে না, অহংকারী কথা সেখানে চলবে না। ওখানে একমাত্র আছেন আমার আল্লাহ। বলো চিল্লায় কে? আর জোরে দিনটা দিয়ে ডাক দাও না, জোরে বলো কে? মৃত্যুর আগে আগে আমার মালিকরে নিয়ে বিদায় হওয়া লাগবে। মালিকের পরিচয় কলিজার মধ্যে ঢুকায় বিদায় হওয়া লাগবে। মালিকের মহাব্বত কলিজায় ঢুকায় বিদায় হওয়া লাগবে। মালিককে খুশি করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এজন্য বলি বাজান, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, পরের হক নষ্ট করা ছেড়ে দাও, মানুষের সাথে জুলুম করা, অত্যাচার করা ছেড়ে দাও, মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। আর রাতের বেলায় যায় নামাজে দাঁড়ায় যাও আর মালিকের কাছে কান্না শুরু করে দাও আর বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বেনামাজি, আমার চেয়ে বড় বড় অপরাধী গোটা জমিনের মধ্যে আর কেউ নাই। তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে মাফ চাইয়ে বিদায় হও। আর আজকের এই মজলিস থেকে ওয়াদা করে বিদায় হও, আর হারাম রাস্তায় চলবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি বলে দেন, জানিয়ে দেন, ঘোষণা দেন। বলেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ। বলেন, যে আল্লাহর ইবাদত আমি করি সে আল্লাহ হলেন এক এবং একক। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ ভালো হয় না, আর একটু জোরে বলেন। এই পাশে যারা দাঁড়ায় আছেন এরা কি জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকবেন?
দাঁড়ায় থাকতে বললে দৌড় দেয় কেন? পাশে বসলেই তো হয়ে যায়। এত সুন্দর জায়গা আছে তো, ব্যবস্থা না থাকলে দাঁড়ায় থাকতেন, একটা যুক্তি ছিল। আর যদি মনে করেন এমন দাঁড়ায়, কিছু মানুষ আছে দাঁড়ায় থাকুন না অভ্যাস, এরা ছাত্র জীবনও দাঁড়ায় দিছে, বুঝছেন? মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আছে না ক্লাস দাঁড় করায় কাগরে রাখে, এটার বললাম না, এরা দাঁড়ায় থাকুন না পার্টি। আমার কাছে মনে হয় একদল মানুষ এমন আছে জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকে, এরা বসার লোক না। ওরকম কেউ থাকলে তাদেরকে তো আর কিছু বলার নাই, বাকি বসার জায়গা আছে, বসে যান। খুব লম্বা সময় কথা বলবো না, আবার একেবারে অল্প সময়ও ছাড়বো না। কারণ আমার জসিম ভাই খুব মহাব্বতের, উনি দাওয়াত দেওয়ার সময় আমারে বলছেন 10টায়। কেরানীগঞ্জের 10টা যে 11:30 বাজে তা তো আর জানতাম না। যদিও 11:30 ঘড়ির কাঁটায়, আপনাদের মনের কাঁটায় কয়টা বাজে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। মনের ঘড়ির কাঁটা কয়টা? যদি এটা মনে করেন, আওয়াজে মনে হয়, যদি আওয়াজ দিয়ে বুঝাইতে পারেন যে না এখন মনের কাঁটায় 9টা বাজে, তাহলে কিছু কথা বলা যাবে, আর নয়তো কথা না বলে মোনাজাত দিয়ে যাওয়া লাগবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? এটা কেরানীগঞ্জের আওয়াজের সাথে মিলতেছে না। কেরানীগঞ্জের ইনশাআল্লাহর পাওয়ার এত কম হওয়ার কথা না, আর একটু বেশি হওয়ার কথা। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দেন সুবহানাল্লাহ। ডানে বামে তাকায় দেখবেন আওয়াজ দেয় নাকি। যদি স্টেজের হুজুররাও না দেয় তা করেও দেখবেন পাই নাই আওয়াজ, এই জন্য কইলাম ইয়া আল্লাহ, পিছনে তো অনেক লোক, এরা আওয়াজ দিলে তো এদিক দিয়ে কাঁপাকাঁপি শুরু হবে। সবাই মিলে সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে আর কি, আরেকটু লাগে। সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। চিৎকার করে জবান খুলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত রাখা যাবে তো ইনশাআল্লাহর পাওয়ার গেছে, রাখা যাবে তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। এবার বলেন আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা, ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে। প্রথম কথা হচ্ছে আল্লাহ আছেন কিনা এটা বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, আল্লাহর বয়স হয়ে গেছে, আগের থেকে দুর্বল হয়ে পড়ছেন। হ্যাঁ, বুড়া হয়ে গেছেন। 5 বছর পরে আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমতা কি এমন যে কেউ চাইলে ক্ষমতায় থাকে আর কেউ না চাইলে ক্ষমতায় থাকতে পারে না? হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমতা কি এমন যে জোর করে ভোট পিটায়া থাকা লাগে? কথা বলেন। জোর করে ভোট পিটায়া থাইকা 1 বার 2 বার 3 বার, কিন্তু যখন ছাত্র জনতা রাস্তায় নেমে যায় তখন দুপুরের ভাত না খায়া পালাতে হয়। আল্লাহ পাকের ক্ষমতা কি এমন? এটা বুঝার ব্যাপার। আল্লাহ পাক নিজের পরিচয় নিজে আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকের পরিচয় হচ্ছেন আল্লাহ হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী। অর্থাৎ গোটা জমিনে যখন আপনার আমার অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না, আসমানের অস্তিত্ব ছিল না, চাঁদের অস্তিত্ব ছিল না, সূর্যের অস্তিত্ব ছিল না, এই নদীর অস্তিত্ব ছিল না, সাগরের অস্তিত্ব ছিল না, গোটা পৃথিবীটাই যখন ছিল না, বলেন তখনও ছিলেন কে? আবার গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আসমান যখন থাকবে না, জমিন যখন থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বলেন তখনও থাকবেন কে? এটা বিশ্বাস হয়। নাস্তিকরা বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই। নাস্তিকদের বিশ্বাস হলো সৃষ্টিকর্তা বলতে দুনিয়ায় কেউ নেই, গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে।
গোটা পৃথিবী। আপনাদের কাছে কি মনে হয় এমনি এমনি হয়েছে, না বানানেওয়ালা একজন আছেন? আবার বলেন, একজন আছেন বানানেওয়ালা। তিনি কে? আর জোরে, তিনি কে? আল্লাহর নাম নিবেন বুক উজাড় করে, হৃদয় উজাড় করে, কণ্ঠ ফাটায়া বলেন, তিনি কে? আমেরিকার এক ডাক্তার, লোকটা ধর্মীয়ভাবে নাস্তিক, নাম তার ছিল লুই জেসিং। এই লোকটা নর্মাল অপারেশন করতেন না, বড় বড় অপারেশনগুলো তিনি করতেন, বড় মাপের ডাক্তার। এক রোগীর ওপেন হার্ট সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারে ঢুকলেন। রোগীর ওপেন হার্ট সার্জারি করার সময় হঠাৎ করে হৃৎপিণ্ডের মধ্যে নজর পড়ল। হৃৎপিণ্ডের মধ্যে নজর পড়লে লোকটা দেখতেছেন যে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আরবি অক্ষর দিয়ে কি যেন একটা শব্দ লেখা আছে। তিনি যেহেতু ধর্ম বিশ্বাস করেন না, নাস্তিক, এবং তার ভাষা যেহেতু আরবি না, সে বুঝতেছেন না। তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাকলেন, কাম হেয়ার, লুক দিস, আসো তো দেখো এটা কি লেখা আছে এখানে। আব্দুল্লাহ গভীর নজর দিয়ে ডেকে বললেন, স্যার এখানে লেখা আছে আল্লাহ। বলেন, কি লেখা আছে? ডাক্তার লুই জেসিং বলে, বিশ্বাস করি না। আচ্ছা, এই আল্লাহ তোমাদের কোরআনের আল্লাহ একই আল্লাহ? বলে, হ্যাঁ একই আল্লাহ। প্রমাণ দাও। অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ রিডিং রুম থেকে কোরআনুল কারীম নিয়ে আসলেন। কোরআনুল কারীম খুলে দেখালেন, স্যার এখানেও যেমন করে 4 অক্ষর দিয়ে আলিফ লাম লাম হা 4 অক্ষর দিয়ে যেমন করে আল্লাহ শব্দ লেখা, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও ঠিক তেমন 4 অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লুই জেসিং বলল, আব্দুল্লাহ কোথাও যাবে না তুমি, অপারেশন কমপ্লিট করে তোমার সাথে বসতে চাই। অপারেশন কমপ্লিট করা হলো, রোগীকে বেডে পাঠিয়ে দিলেন। এবার ডাক্তার আব্দুল্লাহকে নিয়ে রুমের মধ্যে ঢুকেছেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আমি খুব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আজকের এই লোকটার ফার্স্ট টাইম অপারেশন হয়েছে, প্রথমবার। এর আগে এই লোকটার কখনো অপারেশন হয়নি। যদি প্রথমবার অপারেশন হয়, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখল কে? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য আগে অপারেশন হওয়ার দরকার নাই। এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনিই লিখেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গোটা জগৎ যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ মাথা নিচু করে দিয়েছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে ডেকে বললেন, আব্দুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। বলো আমাকে মুসলমান হতে হলে কি করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে? সে তার ভাষায় বলছে এই জন্যে যে খ্রিস্টান হতে গেলে ফি জমা দিতে হয়, অন্যান্য ধর্ম গ্রহণ করতে হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। বিভিন্ন উত্তরবঙ্গে দেখলাম গিয়ে, সেখানে খ্রিস্টান বানানো হয়, মানুষকে পানির মধ্যে নামিয়ে, কোমর পর্যন্ত পানির মধ্যে নামায়া এরপরে তাদের ধর্ম পাঠ করা হয়। ডাক্তার লুই জেসিং বলছে, আব্দুল্লাহ আমাকে বলো কি পদ্ধতি গ্রহণ করলে আমি মুসলমান হতে পারবো? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে না, আপনাকে আমি মুসলমানদের পদ্ধতি অনুযায়ী গোসল শিখিয়ে দিচ্ছি। আপনি যান, গোসল করে আসেন, পবিত্র কাপড় পরে আসেন, পবিত্র কাপড় বিছিয়ে কিবলামুখী বসে যাবেন, আমি কালিমা পড়ি আপনাকে মুসলমান বানিয়ে দেব।
আব্দুল্লাহর কথা অনুযায়ী লোকটা চলে গেলেন, সুন্দর করে পাক পবিত্র হলেন, গোসল করলেন, পবিত্র কাপড় পরিধান করলেন, আব্দুল্লাহর সামনে এসে বসলেন। জায়নামাজে বসলে আব্দুল্লাহ এবার ডেকে বলে, স্যার পড়েন লা ইলাহা, পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ডাক্তার তার পিএসকে বলছে, আব্দুল্লাহ আমি তো জীবনে কোনোদিন মুসলমান হইনি, মুসলমান হওয়ার পরে দায়িত্ব কি তাও জানি না, তুমি আমাকে জানাইবা কি দায়িত্ব পালন করবে? আব্দুল্লাহ বলেন, স্যার আপনার প্রথম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি? আরো জোরে আওয়াজ করে ভালো করে বলেন। যারা নামাজ পড়েন না তারাও বলেন, মুসলমানের প্রথম দায়িত্ব কি? এই নামাজ আজকে সমাজে নাই। বাবাও নামাজ পড়ে না, সন্তানটাও নামাজ পড়ে না। বাবাও রোজা রাখে না, সন্তানটাও রোজা রাখে না। পুরো পরিবারটা বেনামাজি আমাদের সমাজে এমন আছে না নাই? এই ফ্যামিলিকে আপনারা ভদ্র বললেন, গোটা জাতি যদি তাদেরকে ভদ্র বলে, আমি এদেরকে ভদ্র বলতে পারি না। যিনি নামাজই পড়ে না তাকে গোটা জাতি মুসলমান বলল, মুসলমান আমি বলতে পারি না। কি কথা বলছেন না কেন? মুসলমানদের জন্য ফরজ কয় ওয়াক্ত নামাজ? আঙ্গুল উঁচা, হাত উঁচা করে বলেন, কয় ওয়াক্ত পড়া লাগবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়তে হবে। 2-4 ওয়াক্ত বললে মাফটাব নাই, এটা মনে রাখবেন ভালো। এটা আজকের প্রথম ওয়াজ। আজকের মাহফিলের পরে যদি আগামীকাল ফজরে মসজিদে ফজরের মুসল্লি বেশি হয় তাহলে মনে করবেন মাহফিল সার্থক। আর যদি মুসল্লি আগেও যায় এখনো তা, তাহলে এমন মাহফিল করে বক্তার পকেট ভারী হবে ঠিক, আর কমিটির টুকটাক প্রচার হবে, আর আপনাদের কান শোক হবে, দ্বীনের ফায়দা হবে না। রাগ করতেছেন? রাগ করলেন না। রাগ করলে ভেজাল আছে, বলি চিবা যাবা জামুজে ওই কায়দা না। আব্দুল্লাহ বলছেন, স্যার প্রথম দায়িত্ব আপনার 2 রাকাত নামাজ কি করে পড়তে হয় আপনাকে শিখিয়ে দিচ্ছি। এবার আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজ সিং পেছনে মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়েছেন, ইমামতি করে করে শেখাচ্ছেন নামাজ কি করে পড়তে হয়। আব্দুল্লাহ শেখানোর জন্য তাকবীরও জোরে বলেন, সূরা ফাতিহাও জোরে পড়তেছেন, অন্য সূরা মিলাচ্ছেন তাও জোরে পড়তেছেন, রুকুর তাসবিহ জোরে পড়তেছেন, সাজদার তাসবিহ জোরে পড়তেছেন। পুরো 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন আব্দুল্লাহ, যায় নামাজে বসে আছে। ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ আমি মাঝে মাঝে তোমাদের প্রেয়ার রুমের সামনে দিয়ে যেতাম, গেলে গভীর রাতে দেখতাম তোমরা দরজাটা হালকা করে নিভানো থাকতো, ভিড়ানো থাকতো, আলো নিভু নিভু আলো, এর মধ্যে তোমরা হাত তুলে কার কাছে যেন কি চাইতা, বলো তো কি চাও, কার কাছে চাও? আব্দুল্লাহ বলেন, স্যার আমরা 2 হাত উঁচু করে একজনের কাছে চাই, তিনি বলেন আল্লাহ। আরো জোরে, আমরাও চাইবো কার কাছে? না বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে? আওয়াজ কমে গেল কেন? কার কাছে? জোরে 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 জোরে, কার কাছে? আমাদের দেশের মানুষ তো পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার লোক আছে, কথা হয় না? মহিষ, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর, বানর, বিলাই, ইঁদুর, পাতি শ্রীগাল, টিকটিকি, দেলাবোকা, পিঁপড়া সব নিয়ে বাবার দরবারে আছে। কি কথা কন না?
কেন? বাবার দরবারে এগুলো হাজির করলে জান্নাত। আরে জান্নাত তো তোমার ঘরে, জান্নাত কই? পীরের দরবারে গরু দিলে জান্নাত পাইবা, এই কথা কোরআন ও হাদিসের কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন স্পষ্ট কথা। নবী আলাইহিস সালাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তো তোমার ঘরে আল্লাহর জান্নাত আছে। এখানে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের ঘরে জান্নাত আছে। দেখি কার কার মা আছে। যাদের মা আছে হাত তোলেন, মাশাআল্লাহ, অনেকের মা আছে। বাবা আছে কার কার? এরা সব মানুষগুলো ঘরে জান্নাত। আপনার মা আছে, আপনার বাবা আছে, জান্নাত আছে। যে মানুষগুলোর মা নাই তাদেরকে জিজ্ঞাসা করেন, গোটা দুনিয়াটা দিয়ে দিলেও মনে হয় যেন আজকে তাদের কলিজা ভরে না। মা এত প্রিয়, মা এত কাছের। যাদের ঘরে মা নাই তাকে দেখবেন গোটা দুনিয়া দিয়ে দিলেও পরিবর্তে তার মাকে সোচাবে। এজন্য বাবার দরবারে দৌড় না দৌড়ায়া ঘরে যাদের মা আছে মাকে খেদমত করেন, বাবাকে খেদমত করেন। কই যায়? কই যায়? আল্লাহর ওলি কই? আমার দিকে তাকায়, ছুটি নিয়ে যাওয়া লাগবে তো। কোন? ওই লালজন দুইজন। এই লাল ভাই, এই ভাই, আরে ছুটি নিয়ে যাওয়া লাগবে, এটা হাঁটা যাবে না। এটা ক্লাস চলতেছে। কি ঘটনা কি? আপনারও 1 নম্বর? ঠিক আছে, প্রেশারের চাপটা থাকতে পারে কিছু। ডাক্তারের দিকে কম করো আছে? ডাক্তার সাথে বসা? হ্যাঁ, ডাক্তার সাহেব থাকা অবস্থায় এরকম ঝামেলা হয় কেন? ক্লাস চলতেছে, মনে রাখবেন। আমাদের দেশের মাহফিলগুলো কমার্শিয়াল হয়ে গেছে। মাঝে মাঝে বলি মাহফিলগুলো কমার্শিয়াল। সেদিন মন্ত্রণালয় আমাদের সব ওয়াইজদের ডাকছিল আর কি, বড় বড় ওয়াইজ। এর মধ্যে ফাঁকে চোখে আমিও ছোট মানুষ পড়ে গেছি। জিজ্ঞাসা করছে যে মাহফিল যদি আমরা 10টা পর্যন্ত চালাতে চাই, আপনারা একমত? আমি বলে আসছি একমত। কেন বলে আসছি একমত? এই যে 11:30টায় আপনি আমারে নয়, যদি আপনি বাংলাদেশের আরো বড় আলেমকেও বসায় দেন, আগ্রহ থাকবে না। যেই মানুষটা আসরের পরে আইসা বসছে, মানুষের ধৈর্য কতক্ষণ পেল? আপনি তো মাহফিল কমিটি দৌড়াইতে দৌড়াইতে আপনার চিন্তা করছেন 11টা কিছুই না। যেই মানুষটাই জমিনের মধ্যে বসে আছে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন 11টা 11:30 কত রাত। বুঝি, এটা বুঝি আমি। এই জন্য চাই না বেশি রাত পর্যন্ত মাহফিল করতে, খুব অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। আমিও গভীর রাত মাহফিল করার পক্ষে না, তবে আজকে যেহেতু বাটে পড়ে গেছি কিছু কথা তো বলা লাগবে। বুঝলেন না? ক্লাসরুম, এটা ক্লাস চলতেছে। এই মাহফিলগুলো যদি মানুষ ক্লাসরুম মনে করত আর আলেমদেরকে দিয়ে যদি দ্বীন শিখার চেষ্টা করত, আলেমরা যা বলে এগুলো যদি শুনত, বাংলাদেশে স্বৈরাচার জন্ম নিত না, আর 5 আগস্ট দেখা লাগতো না। সময় আছে এখনো, আলেমদের কথা শুনেন। আলেমদের দেখলে চোখ রাঙানি দিয়েন না, আলেমদের কথা শুনেন। খারাপ লাগলেও বসে থাকেন। এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ সওয়াব। বলেন ততক্ষণ কি? আমি দেখতেছি আপনারা উঠতেছেন না, বরং তো যা ছিলেন তার থেকে আরো বেড়েছে, আলহামদুলিল্লাহ। আবার পিছন দিকে তাক, মিথ্যা কথা কই না তো, মাথায় ঢুকিয়েছে। কিন্তু 1জন 2জন উঠলে এটা পুরো পরিবেশ নষ্ট হয়, এটা করবেন না। এদেশে সাধারণ মানুষকে দ্বীন শিখানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ দ্বীন শিখবে নাই কোথাও। এই যে মুরব্বীরা যখন স্কুলে পড়তেন, ধর্ম শিক্ষা একটা আলাদা বই ছিল, এখন নাই। প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে যতগুলো আছে, একটা প্রাথমিক বিদ্যালয় তো আগে ধর্মীয় শিক্ষক ছিল, এখন নাই। মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে পর্যন্ত একজন শিক্ষক, মৌলবী শিক্ষক নাই। দ্বীন শিখবে কোত্থেকে মানুষ? ওই জামাতে তাবলীগের, তাও তো আবার এখন পার হয়ে গেছে। হক কোনটা না হক কোনটা তাও খুঁজে পায় না মানুষ। তারপরেও হক জামাত আছে আলহামদুলিল্লাহ।
এই জামাতে তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের খানকার খুব অল্প মেহনত, জুমার দিনের বয়ান আর এই ওয়াজ মাহফিল, এছাড়া মানুষকে দিন শেখানোর রাস্তাই তো নেই। গোটা জাতি আজ ধ্বংস হয়ে গেছে। বলেন গোটা জাতি কেন ধ্বংস হলো কেন? আহারে, আপনি দেখেন তো এই দেশে আমরা মুসলমান, 92% মুসলমান, কিন্তু এই দেশের রাষ্ট্র ইসলামী শাসনে চলে না। আপনার একটু ব্যথা লাগে না? না লাগে না, আমি বলবো লাগে না। এদেশের বিচার ব্যবস্থা শরীয়ত বিধান অনুযায়ী চলে না। আপনার মধ্যে কোনোদিন অনুভূতি তৈরি হয় না। এদেশের কোর্ট কাচারিগুলো ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা হয় না। আপনার মধ্যে কোনোদিন ব্যথা লাগে না। এদেশের রাজনীতিবিদরা ইসলামী শরিয়া অনুযায়ী রাজনীতি করে না। আপনার মধ্যে কোনোদিন অনুভূতিও হয় না। বরং যদি কোনো হুজুররা রাজনীতিতে নামে, আপনারাই বলেন হুজুরেরা আবার রাজনীতি করে। কি কথা কন না? ঠিকের পাওয়ারে বুঝতেছেন তো, এগুলোর পক্ষে বাজ যায় না, সব বিপক্ষে। মুসলমান, তোমার কপাল যে কবে পুড়ছে তোমার খবর নাই। ঘর পুড়লে ছাই পাওয়া যায়, কপাল পুড়লে। মুসলমানের বাচ্চা লেনিন, কার্ল মার্ক্সের আদর্শ দেশে বাস্তবায়নের জন্য রক্ত দেয়। মাও সেতুনের আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দেয়। সক্রেটিস, প্লেটো, এদের আদর্শ এদেশে বাস্তবায়নের জন্য রক্ত দেয়। মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের আদর্শ, নবীজির সুন্নাহর আদর্শ, মদিনার আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জমিনে বাস্তবায়নের জন্য আওয়াজটুকু পর্যন্ত দিতে জানে না। আফসোসের কথা বলবো কোথায়, কার কাছে গিয়ে বলবো? আমরা হুজুররা যদি কথা বলি তাতেও সমস্যা। গত জুমাতে আমার মসজিদে, উত্তরায় মসজিদে জুমা পড়াই, সেখানে আমি আলোচনা গত জুমাতে করেছিলাম, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে কয়টা যোগ্যতা লাগে? 10টা। মানে এইটা কইতে গেলে এখন আরেক ওয়াজ, এটা যাবো না, শুধু একটু বলে দিয়ে গেলাম। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশটা মুসলিম নাও আমার কোনটা আসলেই বুঝা বলতেছেন? মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হলে কয় যোগ্যতা? আমি 10টা যোগ্যতা বলবো না, শুধু 3-4টা বলে দিয়ে যায়, আপনারা খালি মিলাই নেবেন। 1 নম্বর, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মহিলা হতে পারবে না, পুরুষ হতে হবে। এখন তো ঠিক জোরে কইবেন, 5ই আগস্টের আগে কোন নাই দেখছি তো। আমরা হুজুররা বহুত চিল্লাইছি, আপনারা শোনেন নাই। 1 নম্বর কি লাগবে? পুরুষ। 1 নম্বর পুরুষ ছাড়া মুসলিম রাষ্ট্রের, কষ্ট হইতেছে না? অসুবিধা হচ্ছে? মন খারাপ হইলে আমার বললেন, তাড়াতাড়ি ছেড়ে দেব, অসুবিধা নেই। 1 নম্বর পুরুষ হতে হবে। বলেন কি হতে হবে? 2য় নম্বর, তাকে ইমানদার হতে হবে, মুসলিম হতে হবে। তাকে কি হতে হবে? কেমন মুসলমান? না না, খালি ওই নাম আসি, নির্বাচনের সময় মাথায় একটা টুপি লাগায় ডানে সালাম দেয়, বামে সালাম দেয়, সামনে সালাম দেয়, পেছনে সালাম দেয়, গরু ছাগল সামনে যা পায় সবাইই সালাম দেয়। এই মুসলমানের কথা কি নেই? এমন মুসলমান যেই মুসলমানের পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি সব আল্লাহর কোরআন অনুযায়ী হবে, নবীর সুন্নাহ অনুযায়ী হবে। তিনি মুসলমান। এটা হলো মুসলমান হতে হবে। 3 নম্বর, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হলে তাকে তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? হুজুররা রাজনীতি করবে কেন? উত্তর নিয়ে নেন। হুজুররা রাজনীতি করবে কেন? উত্তর নিয়ে নেন। 3 নম্বর, তাকে কি হতে হবে? এজন্য আমি আগে বলছি, আমাদের দেশটা কি মুসলমানের দেশ, এটা আগে সিদ্ধান্ত না। যদি মুসলমানের দেশ হয় তাহলে এই শর্তগুলো মানতে হবে। এই শর্তগুলো আমি বানায়া বলছি না, না, এটা আল্লাহর কোরআন থেকে বলছি, নবীজির হাদিস থেকে বলছি। যদি কারো লাগে বয়ানের পরে আমার সাথে যোগাযোগ করেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনারা দিয়ে যাব।
আমার কাছে লেখা আছে সব, এগুলো ডকুমেন্টস আকারে দিয়ে রাখছি। ওয়াজ করলে তো এখন মানুষ সচেতন হয়ে গেছে, আন্দাজে করা যায় না, দলিল চায় তো দলিল নিয়ে রাখছি। তো কয়টা গেল? তিনটা। 1 নম্বর কি লাগবে? ভুলে গেছে, দেখছেন? 1 নম্বর, 2 নম্বর ইমানদার মুসলিম, 3 নম্বর তাকওয়াবান, 4 নম্বর ইনসাফ ওয়ালা হতে হবে, 4 নম্বর কি হতে হবে? 5 নম্বর ইসলামী শরিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান তার থাকতে হবে। এই 5টা আজকে বললাম, বাকি 5টা অন্যদিন বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ না। এখন কইলে ঝামেলা আছে, এক ওয়াজ করতে আই না, আরেক ওয়াজ করে শুরু করছি তো আরেক দিকে। এই 5টাই আপাতত মিলায় নেন, বাকিগুলো পরে মিলায় নেন। আরো যে 5টা আছে, আরো আছে সামনে, ওগুলো বললে ঝামেলা আছে। যাই হোক, তো ডাক্তার লুইজ সিং আব্দুল্লাহর দিকে তাকায়, এটা সরাইতে পারেন না কেউ? ডাক্তার লুইজ সিং আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে হাত তুলে তুলে বলো, তো আজকে আমি কালিমা পড়ে মুসলমান হলাম, আমাকে নিয়ে তোমার আল্লাহর কাছে কিছু বলবে না? বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আরে কেরানীগঞ্জের মানুষ সুবহানাল্লাহর জায়গাও চিনেন না, আমাকে নিয়ে আল্লাহর কাছে কিছু? আবেগ কি, কত আবেগ! যিনি মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তার মনের আবেগ, হৃদয়ের আকুতি, আব্দুল্লাহ তাকে নিয়ে আল্লাহর কাছে কিছু বলবে। আব্দুল্লাহ বলেন, স্যার কেন বলবো না, অবশ্যই বলবো, হাত উঁচু করে ছাড়। আর ডাক্তার লুইজ সিং সব পেছনে হাত তুলেছে। আব্দুল্লাহ মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে কথা বলছেন, ডাক্তার লুইজ সিং পেছনে বসে বসে আমিন 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 বলছেন। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে যে তার বস চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে। মোনাজাত শেষ করে ডেকে বললেন, স্যার, মোনাজাতের মধ্যে আপনি কান্না করলেন কেন? আপনি তো মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন, মোনাজাতে কান্না তো আমাদের আসে, পুরনো মুসলমান যারা আমাদের আসে, আপনি কাঁদলেন কেন? ডাক্তার লুইজ সিং চোখের পানি ফেলে ডেকে বললে, আব্দুল্লাহ, আমি কাঁদি নাই, কিন্তু মোনাজাতে যখন হাত তুলে আমিন আমিন বলছিলাম, খেয়াল করলাম আমার চোখ দিয়ে অজান্তেই যেন চোখের পানি বের হচ্ছে। আব্দুল্লাহ, কান্নার মধ্যে যে এত মজা, যদি আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল ডাক্তার ডেকে বলে, আব্দুল্লাহ, হাত তুলেছি আমি, বাচ্চাদের মতো করে হাত তুললাম, তোমার কথার সাথে সাথে আমি শুধু আমিন বলছি, আমিন বলছি, আমিন। কিন্তু হঠাৎ করে মনের অজান্তেই যেন চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আব্দুল্লাহ, আমি কাঁদি না, আমার কে যেন ধরে ধরে কাঁদা। এবার ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ, তোমার বিরুদ্ধে আমি আদালতে মামলা করব। 10টা বছর তুমি আমার সাথে আছো, 10টা বছরে একটা দিনের জন্য তুমি আমাকে তোমার আল্লাহর দাওয়াত দিলা না, কুরআনের দাওয়াত দিলা না, ইসলামের দাওয়াত দিলা না, দ্বীনের দাওয়াত দিলা না। যদি আরো আগে দ্বীনের দাওয়াত দিতা, কুরআনের দাওয়াত দিতা, ইসলামের দাওয়াত দিতা, আমি তো আমার ধর্ম ছেড়ে দিয়া বহু আগেই আমার রবের পায়ে হাত দিয়ে বসতাম। হ্যাঁ মুসলমান রে, সেই মানুষটা অমুসলিম ছিলেন, মুসলমান হওয়ার সাথে সাথে তার মধ্যে অনুভূতি তৈরি হলো, কিন্তু আমি আপনি মুসলমান 70 বছর হয়ে গেল,
কারো মুসলমানিত্বের বয়স 60 বছর হয়ে গেল, কারো মুসলমানিত্বের বয়স 50 বছর হয়ে গেল, কারো মুসলমানিত্বের বয়স 30-40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দিলের মধ্যে অনুভূতিটুকু পর্যন্ত আসলো না আমারে আমার মালিক কবুল করলেন কিনা, আমি আমার মালিকের ইবাদত করতে পারছি কিনা, আমি আমার মালিকের পছন্দ বান্দা হতে পারলাম কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারলাম কিনা, রব কিয়ামতের ময়দানে আমাকে মাফ করবেন কিনা, আমি জান্নাতি হতে পারবো কিনা, না জাহান্নামের আসামি হয়ে যাব। কোন বান্দা যদি এমন চিন্তা করে, সেই বান্দা বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্না করবে, রাতে ঘুমাবার আগে আবার মালিককে ডেকে বলবে, আয় আল্লাহ, সারাটা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত গুনাহ করেছি, এই গুনাহগুলোর শাস্তি যদি তুমি আমারে দাও, ক্ষমা পাওয়ার রাস্তা নাই, মাফ পাওয়ার রাস্তা আমার নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে তওবা করে বান্দা তারপরে বিছানায় ঘুমাইতে যাওয়ার কথা। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন কোনো বান্দা গুনাহ করবে নিজের শাস্তি যেন নিজে দিয়ে জমিন থেকে বিদায় হয়। কেন বিদায় হয়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। নবী বলেন, তোমার কিয়ামতের ময়দানে দাঁড়াইবার আগে, আল্লাহর সামনে দাঁড়াইবার আগে আগে নিজের হিসাব নিজে নিয়ে তারপরে জমিন থেকে বিদায় হইও। আজরাইল তোমার সামনে এসে দাঁড়াইবার আগে আগে নিজের মরণের কথা নিজে একটু কল্পনা করে দেখো, দেখবা গুনাহ করতে মনে চাবে না, নেক জীবন সাজাইতে মনে চায়। ঠিক না বলেন না? এবার বলেন তো বাজার, ওই মুসলিম যদি তার মধ্যে এতটুকু অনুভূতি তৈরি হয়, আপনার মধ্যে আপনার আমার মধ্যে দ্বীনের অনুভূতি তৈরি করার দরকার আছে না? জোরে চিল্লায় বলেন, আছে না? না কেন নাই রে ভাই? কারণ হলো কাফির মুশরিকরা আপনার আমার মধ্যে এমনভাবে প্রয়োজন ঢুকিয়েছে, এমনভাবে গুনাহটাকে পরিবেশন করে সামনের দিকে সাজাচ্ছে। ওই ইন্টারনেট দিয়ে গুনাহ, ফেসবুক দিয়ে গুনাহ, মোবাইল দিয়ে গুনাহ, টেলিভিশন দিয়ে গুনাহ, কথা ডিশের লাইন দিয়ে গুনাহ, গুগল দিয়ে গুনাহ, হোয়াটসঅ্যাপ দিয়ে গুনাহ, ভাইবার দিয়ে গুনাহ, মা আর বাবার সাথে অন্যায় করেছো, আরেক গুনাহ, বন্ধুর সাথে আড্ডা দিয়েছো, আরেক গুনাহ, নদীর পাড়ে আড্ডা দিয়েছো, আরেক গুনাহ, মহিলা থেকে প্রিজিং করেছো, আরেক গুনাহ। গুনাহ করতে করতে দিলটা এমন শক্ত, ওই দিলে কোরআনের কথা বললেও শোনার মতো মাত্রা তোমার না। হুজুরদের কথা ভালো লাগে? হ্যাঁ, দিল শক্ত হয়ে গেছে। তো দিল শক্ত হয়ে যাওয়ার কারণে আলেমদের কথা ভালো লাগে, হুজুরদের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। কেন? মসজিদে জুমার দিনে মুসল্লি হয়, ফজরের নামাজে মুসল্লি কই না? কি কথা কম লাগে? জুমার দিনে মুসল্লি এত জায়গা দেওয়া যায়, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। ইমাম সাহেব খালি কালেকশন করে। কেন? জুমার দিনে মুসল্লি সময় হয় না, জুমার দিনের মুসল্লি এত, ফজরের মুসল্লি কই? এই কমার্শিয়াল নামাজ আল্লাহ আপনার আমার কাছ থেকে চান না, ওই নামাজের কোনো দরকার নেই। করতেছেন? বলেন আল্লাহ কয়জন? আরো জোরে আঙ্গুল উঁচা করে করেন না, এলসামি করতেছেন। কোন আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লায় কয়জন? আমি একজন বলতে কি বুঝেন? 1-এর 2 আছে, 2-এর 3 আছে, 3-এর 4 আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধু এক নই, আমি আল্লাহ পাকের পরিচয় আমি এক। আমার 2 নাই, আমার 3 নাই, আমার 4 নাই, আমার ভাই নাই, আমার বন্ধু নাই, আমার স্বামী নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। আমি আল্লাহ হলাম এক এবং এক।
এটা যদি বুঝেন তাইলে আরো কিছু প্রশ্ন আছে। বলেন, আবার বলেন, আল্লাহ কয়জন? এবার বলেন, নবী কয়জন? এবার বলেন, কোরআন কয়টা? এবার বলেন, কাবা কয়টা? যদি আল্লাহ একজন হন, নবী একজন হন, কোরআন যদি একটা হয়, কাবা যদি একটা হয়, মুসলমানদের দল হবে কয়টা? আমাদের দল কয়টা? হ্যাঁ, দলের শেষ নাই। মনে রাখবেন, কাফির করতেছেন। আরেকটু যদি দেরি হয় অসুবিধা হবে। এই 20-25 মিনিট, আধা ঘন্টা ধরেন সর্বোচ্চ। 1 ঘন্টা? না না না, এত সময় নেব না। ওই পিছনের দ্বারা একবার বিরক্ত হয়ে যাবে। মাইকলা ভাই, সাউন্ডটা দেখেন তার একটু ভালো করা যায় কিনা। আমি কথা কয়ে শান্তি পেয়েছি। যদি হর্নের সাউন্ড ভালো হয় তাইলে বক্সের আওয়াজ বন্ধ করে দিলেও চলবে। আর যদি আর একটু ভালো করা যায়, আবার এই লোক বই আড়া শুরু করবে। রাস্তা আগায় রাখছে আল্লাহ। এই মুসলমান, আমরা এক ছিলাম, অনৈক্য আমাদের মধ্যে ছিল না। আমরা এক ছিলাম। কাফির মুশরিকরা আমাদেরকে পৃথক করেছে, আমাদের মধ্যে অনৈক্য তৈরি করেছে। আমি আজকে খুব সংক্ষেপ করে বলে যাই, কাফিররা আমাদেরকে 4টা পদ্ধতিতে 4 বার আমাদের মধ্যে পৃথক করে করে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করেছে। কয় পদ্ধতিতে? মুখস্থ করে যান। কয় পদ্ধতিতে? এগুলো বারবার বলাইতেছি, আপনারা বিরক্ত হইলেও বলাবো, কারণ এগুলো মুখস্থ করা যাবে। এর মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো ন্যাশনালিজম। কি? ন্যাশনালিজম, বাংলা নাম মনে রাখেন, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের স্লোগান দিয়া গোটা জাতিকে ধ্বংস করেছে এরা, কাফির মুশরিকরা। কেমন জাতীয়তাবাদের স্লোগান? বলে তুমি বাঙালি, বাংলাদেশি। ইন্ডিয়াওয়ালারা কি বলে? আমরা ভারতীয়। পাকিস্তানের লোক কি বলে? পাকিস্তানি। জাপানের লোক কি বলে? জাপানিজ। আমেরিকার লোক কি বলে? আমেরিকান। সৌদির লোকরা কি বলে? এটা বললে সমস্যা ছিল না, এতটুকু হলে অসুবিধা ছিল না। অসুবিধা কোথায় জানেন? অসুবিধা হচ্ছে সেখানে আমার এই ভাগাভাগির পরে পাকিস্তানের কোনো মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশ থেকে আমরা বলি ওটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। ইন্ডিয়ায় কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত হয়, আমরা বাংলাদেশ থেকে বলি ওটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। বাংলাদেশে কোনো মুসলমান নির্যাতিত হয়, ওই পাকিস্তান ইন্ডিয়া থেকে বলা হয় ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা করি, আয় মুসলমান, যদি কোনো মুসলমান, সে ভারতের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, মালয়েশিয়ার হোক, সে যদি ফিলিস্তিনের হয়, যদি গাজ্জার হয়, সে যদি আমেরিকার হয়, সেটা কি দল দিয়ে, দেশ দিয়ে আলাদা করা যাবে না? যে কোনো দেশের মুসলমান, সে আমার ভাই, আমার রক্তের, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। গড়লাম কোথায়? ফিলিস্তিনের শিশুরা না খেয়ে কাতরাচ্ছে, আর আপনি আমি টনকে টন খানানো শুরু। কথা বলেন না কেন? এদেশে এখনো খানা নিয়ে উৎসব হয়, আর ফিলিস্তিনের মুসলমান মা তার কোলের মধ্যে বাচ্চাটাকে দুধ পান করানো অবস্থায় গুলি লেগেছে, মাও মরে গেছে, সন্তানটাও মরে গেছে। এর থেকে করুণ পরিস্থিতি আর কি হতে পারে? আর এরা যদি, যারাই হামলাগুলো করছে, এরা যদি বাংলাদেশে এই জায়গায় আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে একটা অফিস বানাতে চাই, তখন আমরা বলতে চাই, তোমাদের এরকম মানবাধিকারের কপালে জুতার বাড়ি। যেই মানবাধিকার আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই মানবাধিকার আমার বাবার ইজ্জত রক্ষা করতে পারে না, যেই মানবাধিকার আমার মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই মানবাধিকার ফিলিস্তিনের মসজিদে আকসা রক্ষা করতে পারে না, যেই মানবাধিকার মুসলমানদের ঈমান রক্ষা করতে পারে না, এমন ধ্বজভঙ্গ মানবাধিকার আমরা বাংলাদেশে চাই না, আমরা বাংলাদেশে চাই না। রাগ করতেছেন? বললে করেন কে? আমি গেলে আর কি
আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন বলেন। আমরা পৃথক ছিলাম না, মহাভারত গোটাটা এক ছিল। ভারত পাকিস্তান বাংলাদেশ করে 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 আমাদেরকে পৃথক করে করে প্রথম শক্তি আমাদের নষ্ট করেছে। মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে, মুসলমানদের শক্তির মূল হচ্ছে একতা। বলেন, মুসলমানদের শক্তির মূল কি? ঐক্য যতদিন ছিল মুসলমানদের ঐক্য ছিল। গোটা পৃথিবী মুসলমান শাসন করেছে। হযরত কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরে বট গাছের ছায়ার নিচে বসে গোটা পৃথিবী আঙ্গুলের ইশারা দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। বাঘ আর পাতিশ্রীগাল এক খাটে খানা পানি খেয়েছে, কারো ধ্বংস কেউ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন এত চমৎকার ছিল, মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতো, চুরির ভয় ছিল না। আর এখন ঘরের দরজা তালা লাগাইয়া 8টা 10টা লাগাইয়া সিকিউরিটি গার্ড লাগাইয়া এরপরে ঘর টিকানো যায় না। যাবে কেমনে? আরে যেখানে জনতার সামনে মিটফোর্ডের মতো এত আবাসিক এলাকার মতো জনবহুল এলাকায় যদি পাথর মেরে আমার ভাইকে হত্যা করা হয়, সেই দেশে থাকার চেয়ে দেশ ধ্বংস হয়ে যাওয়া। এই দেশে বেঁচে থেকে লাভ নেই। শুয়োরের মতো বেঁচে থেকে লাভ আছে? শিয়ালের মতো বেঁচে থেকে লাভ আছে? কুকুরের মতো বেঁচে থেকে লাভ আছে? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? একদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো ইজ্জত নিয়ে বাঁচবো, একদিন বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো। বেঈমানের মতো বাঁচতে চাই না, দালালদের মতো বাঁচতে চাই না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? हैरान মুসলমানদেরকে টুকরা টুকরা করেছে ওরা। আজকে আমার পরিচয় আমি বাংলাদেশি, তাদের পরিচয় তারা ইন্ডিয়ান, তাদের পরিচয় তারা পাকিস্তানি। মুসলমানদের ঐক্য প্রথম নষ্ট হয়েছে, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বরে মুসলমানদের ঐক্য নষ্ট করেছে কাফেররা আরেক স্লোগান দিয়ে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। কি? রাজনৈতিক দল। রাজনৈতিক দলে আমাদের দেশে আরেকটা পৃথক করেছে দেশের মুসলমানদের। আমাদের মধ্যে একজন এটা মুসলমানের বাচ্চা পায় আমি আওয়ামী লীগ, আরেকজন বলে আমি বিএনপি করি। রাগ করেন না, বিএনপি যারা আছে আমি কি বুঝাইতে চাই এটা বুঝাই। আরেকজন বলে আমি জন্মদিন, আরেকজন বলে আমি জামাত করি, আরেকজন বলে আমি খেলাফত করি, আরেকজন বলে আমি অমুক দল করি। এটা সমস্যা ছিল না, এটাও সমস্যা ছিল। সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে এটা এক দলের লোক মরলে আরেক দল খুশি হয়। এক দলের লোক মরলে, এতদিন বিএনপি মরলে আওয়ামী লীগ খুশি হয়েছে, এখন আওয়ামী লীগ মরলে বিএনপি খুশি হয়। ঠাকুরের তাকাই। জামাত মরলে 2 দল খুশি হয়, চরমনার কেউ মরলে 3 দল খুশি হয়। এটা সভ্যতা, এটা ভদ্রতা একটা দেশে। ভাইয়ের বিরুদ্ধে 10 সন্তান 10টা লাঠি নিয়ে বের হবে ইসলামের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে। আর এই পলিটিক্যাল পার্টি হয়ে কি হলো? 10 ভাই 10টা লাঠি নিয়ে বের হয়েছে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। কি কথা বল না কেন? কারণ এখন বাবা খুব চালাক, ছেলে বানাইছে 10 জন, সব দলে এর লোক আছে। 5 আগস্টের পরে আমার এলাকার একজন কড়া আওয়ামী লীগ, আমি জিজ্ঞাসা করলাম চাচা এখন পরিস্থিতি কি? না টেনশন নাই তো, ভাগা টাকা লাগবে না। না কেন? এক পোলা গেছে, 3 পোলা আছে। কেমনি 3 পোলা আছে? এক পোলা বিএনপি করে, এক পোলা জামাত করে, এক পোলা মিলাই জেলায় 4-5টা বুঝ দিল। আমার তাকায় দেখলাম আমি সেখানে মূর্খ হয়ে গেলাম, উনি শিক্ষিত। আপনারা হাসতেছেন, আফসোস হয়, কান্না আসা দরকার। আফসোস হওয়া দরকার। কি তামাশা শুরু হলো? মুসলমানদের ঐক্য নষ্ট করেছে দ্বিতীয়বার এই স্লোগান দিয়ে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল আপনার কাছে আপনি রাখেন। হ্যাঁ, হতে পারে রাজনৈতিক দল হিসাবে আপনার নেতা আরেকজন, আমার নেতা আরেকজন, আপনার নেতার সাথে আমার নেতার মিল নেই। রাজনৈতিক দল হিসাবে আপনার সিল এক জায়গায়, আমার সিল আরেক মার্কায়।
কিন্তু মনে রাখতে হবে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম। আপনিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনার আমার মধ্যে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, দ্বীনদার হিসাবে পার্থক্য থাকতে পারে না। এটা কি এখানে বসেই ঠিক বললেন, না যাওয়ার পরেও ঠিক থাকবে? এইটা খেয়াল দেখেন তো, শুনুন, খেয়াল দেখেন এরপরে ঠিক থাকে কি। কয় নম্বর? 3 নম্বর হচ্ছে কাফির মুশরিকরা দেখলো দল দিয়ে আলাদা করেছি, মুসলমানদের শক্তি ধ্বংস করলাম, জাতীয়তাবাদী করে আলাদা আলাদা দেশ বানিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলাম, কিন্তু মাহফিলে মাহফিলে এখনো মারামারি হয় না। মাহফিলে মারামারি করার জন্য আরেক দল ছেড়ে দিয়েছে। আরেক দল কি আছে না? মাহফিলে দাঁড়ায় খালি ফতুয়া, শীতের দিন বাড়লেই ফতুয়াও বাড়ে। আমাদের দেশের একদল লোক তো খালি মাহফিলে আসেই ফতুয়ার বাক্স নিয়ে খুলে খুলে বলে অমুক কাফের, তমুক কাফের, আল্লামা আহমদ শফি কাফের। নাউজুবিল্লাহ, ছুঁয়ে দেন, ফরমালিন দিয়ে ভিজায় ছুঁয়ে দেন, 3 দিন পরে কয়ে নাউজুবিল্লাহ বলবে, তাতেও মনে হয় যেন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। হ্যাঁ, কাফিরের ফতুয়া নিয়ে বসছে। আহমদ শফি কাফের, শাইখুল হাদিস সাহেব কাফের, জুরমানুল সাহেব, এই ফতুয়াই এদের। এই ফতুয়ার মধ্যে আরেক ফতুয়া, এই যে এখন রবিউল আউয়াল মাস আসতেছে, একদল বলবে যারা খাড়ায়া পড়ে তারা কাফির, আরেক দল বলবে যারা বইয়া পড়ে এরা কাফির। হ্যাঁ, কথা কন না জ্ঞান। এখন একটা সমাধান আমার কাছে আছে, বলবো? আমি এখানে 1-1.5 ঘন্টা যদি কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদের মনে থাকবেন, একটা সহজ ভাষা শিখিয়ে দিয়েছে। যদি আপনাদের এখানে এসে আগামীতে কেউ ওয়াজ করে, নবী নূরের তৈরি আর দাঁড়ায় পড়তে হবে, কিচ্ছু বলার দরকার নেই, ইজ্জত সম্মানের সাথে আপনাদের মসজিদের রুমে নিয়ে ইমাম সাহেবকে কইবেন আপনি আলাদা এক জায়গায় থাকেন, তারে নিয়ে রাখবেন, ওখানে খাবার দাবার সব দিবেন। কতদিন? এই না না না, ওই এলাকার আরো এক মাহফিলে এসে অন্য কেউ যতদিন বলবে যে নবী মাটির তৈরি আর হলো বৈশা পড়া লাগবে, তারেও নিয়ে ওই রুমে একটা। এবার 2 হুজুর রে কথা পায় না, না ওয়াজ না বুঝতে ওয়াজ করা যায় না। 2 হুজুর রে কথা বল, 2 হুজুর রে এক রুমে রেখে বলবেন বাড়ির ঠিকানা দেন, চাউল কিনে পাঠাবো, তরকারি কিনে পাঠাবো, মাসিক বেতন পাঠাবো, সব পাঠাবো। যেতে পারবেন না কতদিন? 2 জনে মিলে সিদ্ধান্ত একটা নিয়ে যতদিন বের হতে না পারবেন ততদিন বের হওয়া যাবে। ছোট ছোট বিষয় নিয়ে জাতির মাঝে মতনৈক্য তৈরি করা ভালো মানুষের লক্ষণ না, ইমানদারের লক্ষণ নয়। ঠিক কিনা বলো? যেই জাতি নামাজ কারে বলে চিনে না, রোজা কাকে বলে জানে না, ঠিক মতো সহি শুদ্ধ করে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা শুদ্ধ হয় না, সূরা ইখলাস শুদ্ধ হয় না, তাশাহুদ শুদ্ধ হয় না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় না, সাজদার তাসবিহ শুদ্ধ হয় না, সেই মুসলমান জাতি তারা পড়বে না বৈশা পড়বে, এটা নিয়ে মত পার্থক্য করে মারামারি করে মসজিদে আলাদা আলাদা মসজিদ বানায় দিচ্ছে। এর 3 নম্বর। 4 নম্বরে আরেকটা ফিতনা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে, বলে এখন মসজিদে মসজিদে মারামারি করতে হবে। মসজিদে মসজিদে মারামারি করার জন্য আরেক ফতোয়া দেওয়ালা সমাজে ছেড়ে দিয়েছে, বলে আমি জোরে না বললে নামাজ এমনি বললেন, থাকলে বলবেন ঠিক, না থাকলে বলবেন হুজুর আপনি ঠিক বলেন নাই। আছে কেউ বলে আমিন জোরে না বললে নামাজ হয় না, কেউ বলে আমিন আসতে না বললে নামাজ হয় না, আবার একদল বলে হাত বুকে পাতলে নামাজ হয় না, একদল বলে হাত নাভিতে পাতলে নামাজ হয় না। আছে না? না। আমি আপনাদেরকে এই প্রশ্নের সহজ একটা সমাধান দিয়ে যাই। আচ্ছা বলেন তো, আমিন নামাজে বলা ফরজ, ওয়াজিব? দেখছেন এই ফতোয়া কিন্তু আমার দেওয়া লাগে না, আপনারা বুঝতেছেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তাহলে সুন্নাহ বলা যায়, সুন্নতে জায়েদা অথবা মুস্তাহাব। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, উত্তর দেন। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে আমিন বলেই নাই, নামাজ হবে না হবে না? মাশাআল্লাহ। কি হুজুররা কি বলেন, নামাজ হবে? তো যদি আমিন না বললেও নামাজ হয়ে যায়, আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন?
আমিন না বললেও কি হয়ে গেছে? আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? মসজিদ আলাদা হবে কেন? কবরস্থান আলাদা হবে কেন? হাত বুকে বাঁধা, নাভিতে বাঁধা নিয়ে মারামারি, কি কথা কন না কেন? অথচ সমাধান কি এটা এদেশের মানুষ জানেই না। দেখেন হানাফি মাযহাবের ফতোয়া কত চমৎকার। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আমিন জোরে বলা জায়েজ, আস্তে বলা উত্তম। ঝামেলা আছে? জোরে বলা, আস্তে বলা। শাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আস্তে বলা জায়েজ, জোরে বলা উত্তম। ঝামেলা আছে? আচ্ছা, এবার হাত বুকে বাঁধা, নাভিতে বাঁধা, ফতোয়া কি? হানাফি মাযহাবের ফতোয়া ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখো, 2 আঙ্গুল দিয়ে ধরো, 3 আঙ্গুল সামনে রাখো, ছেড়ে দাও, যেখানে গিয়ে পড়বে ওখানেই হাত বাঁধো। আবার শাফি মাযহাবের ফতোয়া এই হাতকে হাতের উপরে রাখো, ছেড়ে দাও, যেখানে পড়বে ওটাই হাত বাঁধা। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় হাতই বাঁধা লাগবে না। কাবায় গিয়েছেন এমন কি আছেন হাজী সাহেব? হ্যাঁ, দেখছেন না? জসিম ভাই তো হাজী সাহেব খালি লয়ে যেতে পারবে। জসিম ভাই দিলে আবার বলবো যে হ্যাঁ হুজুরের কাছের মানুষ, হ্যাঁ থাকে নেব না। এখানে কারা আছেন হাজী সাহেবরা? আচ্ছা, আপনারা কি দেখছেন যে আপনার একজন মুসল্লি এক পাশে দাঁড়ায় আমিন জোরে বলতেছে, আরেকজন আমিন বলে না? আছে? আছে। মারামারি তো নাই। আল্লাহ। আচ্ছা, এমন দেখছেন যে হাত কেউ এখানে বেঁধেছে, হাত এখানে কেউ বেঁধেছে, আবার কেউ হাত ছেড়েও দিয়েছে? আছে। মারামারি আছে। আমাদের দেশে মারামারি কেন? আমাদের দেশে মারামারি কেন? আমাদের দেশে মারামারি হওয়ার কারণ ওই যে কাফির মুশরিকরা আমাদের মাঝে ঢুকায় দিছে আমারটাই সঠিক আর কারোটা সঠিক নয়। এই থিওরির কারণে আমরা মারামারি, কাটাকাটি, মুসলমানের বিরুদ্ধে মুসলমান অস্ত্র ধরে, ইমানদারের বিরুদ্ধে ইমানদার অস্ত্র ধরে, এক ইমানদার আরেক ইমানদারকে মারতেছে। কয়টা পার্থক্য? কয়বারে? 4 পদ্ধতিতে বেড়েছে। আমি বলবো আমাদের দেশে যতগুলো দল আছে, দল হোক না, যত দল হয়, হুজুরদের দল আপনারা বলেন না যে হুজুর আপনারাই তো এক না, আমরা কেমনে এক হব? আমরা এক আছি। কেন এক আছি? হুজুরদের দল এখন যা আছে আরো 100 দল যদি হয়, আরো 1000 দলও যদি হয়, কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ হচ্ছে দল যতই হোক, যদি 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 তাদের উদ্দেশ্য এক থাকে, যেমন আমাদের দেশে মসজিদ যা আছে যদি আরো বাড়ে, কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই বলেন তো? মসজিদ আলাদা, কমিটি আলাদা, মুসল্লি আলাদা, ইমাম আলাদা, ফ্লোর আলাদা, টাইলস আলাদা, মেহরাব আলাদা, নামাজ মাশাআল্লাহ বুঝতে। মসজিদ কিন্তু আলাদা, ইমাম আলাদা, মুসল্লি আলাদা, নামাজ আল্লাহ। আচ্ছা, এই পদ্ধতিতে যদি হাজারো মসজিদ হয় কোনো অসুবিধা আছে? এদেশে মাদ্রাসা যা আছে যদি আরো মাদ্রাসা হয় কোনো অসুবিধা আছে? কেন? মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, মাদ্রাসার কমিটি আলাদা, মাদ্রাসার শিক্ষক আলাদা, মাদ্রাসার ছাত্র আলাদা, লেখাপড়া। আমাদের দেশেও দল আলাদা হোক, দলের কমিটি আলাদা হোক, কর্মী আলাদা হোক, সমর্থক আলাদা হোক, কিন্তু মনে রাখতে হবে আমার দেশের বিরুদ্ধে যখন চক্রান্ত আসবে, দেশের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র আসবে, ইসলামের বিরুদ্ধে যখন চক্রান্ত শুরু হবে, ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র তৈরি হবে, তখন আমাদের দল বুঝি না, পথ বুঝি না, পথ বুঝি না, কাঁধে কাঁধ মিলাবো, হাতে হাত রাখবো, 5 আগস্টের মতো আবার ঐক্য হয়ে গোটা বাতিলের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয় করবো। হ্যাঁ মুসলমান তৈয়ার আছে ইনশাআল্লাহ? যদি তাদের রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য তৈয়ার আছো? আবার নতুন করে ডাক আসবে উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো? কষ্ট হইতেছে আপনাদের? আমাদের দল কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। এজন্য রব্বে কারীম বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বে কারীম কয় ওয়া'তাসিমু
বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। গোলাম রে, আমি আল্লাহ পাকের রশিটাকে মজবুত করে একত্রিত হয়ে ধরো, সাবধান, পৃথক হয়ে যাও না, দলে দলে ভাগ হয়ে যাও না। মুসলমান ভালো করে মনে রাখবেন, আমাদের আল্লাহ কয়জন? বারবার বলাইতেছি, বারবার যেন মনে থাকে, আমাদের আল্লাহ কয়জন? বলেন আমাদের নবী কয়জন? বলেন না আমাদের কোরআন কয়টা? বলেন না আমাদের কাবা কয়টা? আমরা ঈমান এনেছি কয় আল্লাহর উপরে? চিল্লায় জোরে বলো। নবী মেনেছি কয়জন? নবীর উপরে কয়? জোরে বলো। নবী যদি একজন হয়, আল্লাহ যদি একজন হয়, আমার কোরআন যদি একটা হয়, আমার কাবা যদি একটা হয়, মুসলমানদের দল আলাদা আলাদা থাকতে পারবে না, মুসলমানদের দলও একটা হবে, সেই দল হলো আল্লাহর দল। ঠিক না বেঠিক? চিল্লায় জোরে বলো। হ্যাঁ মুসলমান, তোমার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দাও, তুমি জীবন দিচ্ছ, বলো কার রক্ত? কাকে দিচ্ছ? তোমার রক্ত দিয়েছেন আল্লাহ, তোমার জীবন দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, পা দিয়ে চলার শক্তি দিলেন আল্লাহ, হাত দিয়ে ধরার শক্তি দিলেন আল্লাহ, চোখ দিয়ে দেখার শক্তি দিলেন আল্লাহ, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিলেন আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি যারা জিজ্ঞাসা করে, গোলাম এই হাত আমি আল্লাহ তোরে দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, তুই আমার ইবাদত না করে, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করে, তুই তোর নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা কেন করেছ? বলো বলো ভাই, আল্লাহ সামনে দাঁড়ায় কি জবাব তুমি দিবা? হ্যাঁ মুসলমান, যদি বলো হুজুর আমি চিরজীবন বেঁচে থাকবো, কোনোদিন মরবো না, তাইলে তোমার সাথে আমার কোনো কথা নাই বাজার। কিন্তু যদি তুমি বলো আমি মরবো, তাহলে তোমার সাথে আমার কথা আছে ভাই, কারণ এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। তুমি যতই বলো এই দুনিয়া আমি চিরজীবন থাকবো, আসলে পারবো না, কারণ এই দুনিয়াতে বাবা ছিল, আজকে তাকায় দেখো বাবা নাই, মা ছিল এই জমিনের মধ্যে, আজকে মা নাই, বড় ভাই ছিল জমিনের মধ্যে, আজকে বড় ভাই নাই। এই মজলিসের মধ্যেও যদি তাকায় দেখো, দেখবা কত মানুষ আছে যাদের মা জমিন থেকে বিদায় আছে না না। বাজান আমি মাঝে মাঝে বলি, আজকেও বলে যাই, আমি আজাদির ঘরেও মা নাই, আমি একজন ইতিম মানুষ, আজকে 18 বছর হয়ে গেল আমি আমার মাকে দেখতে পাই না, মাকে নিজের হাতে কবরের দাফন করে আসি। যুবক রে, গত কয়েকদিন আগে আমার বন্ধু মুফতি ইব্রাহিম শরীফের মাকে জানাজা পড়াইলাম, এসে জানাজা পড়লাম, এর কয়েকদিন আগে বাবারও জানাজা পড়লাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, এখন বলো তো তোমার কাছে কেমন লাগে? বলে গোটা দুনিয়াটা আমার কাছে অন্ধকার হয়ে গেছে। 2-4 দিন পরে পরেই ফোন দেয়, একটু বের হও, কোথাও যাবো। বলে ভালো লাগে না, মাটাও করে নাই, বাবাটাও করে নাই। যুবক রে, এখানে এমন মানুষ অনেক আছো যাদের ঘরে মা নাই, বাবা নাই, বাজান আছোরা নাই। কার কার ঘরে আমার মতো মা নাই? হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই? হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখ না বাজান। যাদের ঘরে মা আছে, বাবা আছে, তারা তাকায় দেখুক মা হারা মানুষগুলো চোখ দিয়ে কেমন করে পানি ফেলে কান্না। হাতগুলো তুলে রাখে। যুবক রে, তাকায় দেখ এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো না। আজকে এদের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব তোদের কাছে আছে, কিন্তু অভাব। দিলের মধ্যে বড় ব্যথা, এদের ঘরে মা নাই। তাকায় দেখো না, কারো চক্ষু 2টা লাল হয়ে গেছে, কারো চক্ষু 2টা লাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে, চোখের কোটায় পানি জমে গেছে, বলতে পারে না, বলতে পারে না। মা আজকে তার করে নাই। এই মাহফিল থেকে মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে ঢোকা দিলে হয়তো তোমার মা দরজা খুলবে। আজকে যাদের ঘরে মা নাই, বাবা না, বাসায় গিয়ে দরজার মধ্যে ঢোকা দিলে এদের মা দরজা খুলবে না। দরজার মধ্যে ঢোকা দিলে এদের বাবা দরজা খুলবে না।
আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, আমার মা দরজা খুলবে না। জীবনে সব আছে কিন্তু তারপরে এক শূন্যতা দিলের মধ্যে বারবার করে বিরাজ করে, মা নাই। ও যুবক রে, আমি তোমাকে কেমন করে বুঝাই বলো তো? দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় দাদা আসে, এরপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, নাতি আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিৎকার করে একটু আওয়াজ করে বলবো, এ বাজার তাকায় দেখো না, তোমার আমার পিছনে আজরাইল গুর 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 করে ঘুরে। কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। তোমার আমার চোখের সামনে এমন ঘটনা কি নাই? ঘর থেকে সকালবেলা অফিস করার জন্য বের হয়েছিল, বিকেলবেলা আর তিনি হেঁটে হেঁটে বাসায় ফেরার ক্ষমতা পায় নাই, লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। কত চমৎকার করে, কত আনন্দ ফুর্তি করে, সবার সাথে মজা করে তারপরে রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছে। সকালবেলা আর লোকটা বিছানা থেকে উঠার শক্তি পায় নাই। এমন হাজারো ঘটনা আছে। এই নদীর মধ্যে ট্রলারে ডুবে কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল, লঞ্চে ডুবে কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। এই যে গত কিছুদিন আগে উত্তরার মাইলস্টোন স্কুলে এই ছাত্রগুলো, কচি কচি মাসুম বাচ্চাগুলো মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে। বাবা তাদেরকে স্কুলে দিয়ে আসছে, হাতের মধ্যে টিফিনের বাক্স, সুন্দর খাবার মা বানা দিল। বাচ্চাটা ক্লাসের ফাঁকে খাবে, কিন্তু দেখা যায় কপাল কত খারাপ। মা চিল্লায় চিল্লায় পাগলের মতো রাস্তায় দৌড়ায়, আর ডেকে বলে, আমার বাচ্চাটা কই? বাচ্চা পুড়ে পুড়ে ছাই হয়ে গেল। চেহারা দেখে বাচ্চার একটা চিনা পর্যন্ত যায় না। কত মানুষ বাচ্চাকে হারাইল, মাকে হারাইল, কত মানুষ তার সন্তানকে হারিয়েছে। এরপরেও কি হুঁশ ফিরে আসে না? তোমার আমার সামনে আজরাইল পেছনে ঘুর ঘুর করে ঘুরে। যেদিন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, সেই দিন কোনো টাকাওয়ালার পরিচয় চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় চলবে না, সম্পদওয়ালার পরিচয় চলবে না। তখন আজরাইল তোমার আমার জান কবজ করে নিয়ে যাবে। একটা বারের জন্য হিসাব নিলাম, আজরাইল যখন তোমাকে আমাকে জান কবজ করে নিয়ে যাবে, এবার তোমার আবার দুনিয়ায় কোনো মূল্য নাই। দামি খাট, দামি বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায় লম্বা করে শোয়া রাখছে। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাও, আর নিজের মনটাকে বুঝতে হয় কিনা তোমার আমার ক্ষেত্রে এমন হবে। এখন তাকায় দেখো না, সন্তান দৌড়ায় বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্য। একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল চলে যায় রাস্তার কিনারায় মশারি টানায় গোসলের প্রস্তুতি করার জন্য। আত্মীয় স্বজন চলে গেল মসজিদে গিয়ে খাটিয়ে আনার জন্য। আর এই খাটিয়েটা টেনে টেনে আমার বাড়িতে নিয়ে আসে, চমৎকার করে গরম পানি দিয়ে গোসল করাইয়া কত সুন্দর করে আদর খুশবু আমারে পাঠায়। তিনটা সাদা কাপড় দিয়ে কত চমৎকার করে প্যাকেট করে মাথা একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান দিল, কোমরের মধ্যে আর একটা বান দিল। তিনটা বান দিয়ে বুঝায় মাথার বান দিলাম, জীবনে আর মাথা তুলে দাঁড়াইবার শক্তি তো বাড়বে। মাজার মধ্যে বান দিলাম, আর মাজা তুলে দাঁড়াইবার বসার শক্তি নাই। পায়ের মধ্যে বান লাগাই না, এই পা দিয়ে হাঁটার শক্তি তোমার আর নাই। ও যুবক রে, তুমি কি মনে করো অনেকদিন দুনিয়ার বাঁচবা? ভাই না, দেখো না কত মানুষ কিডনি ফেল করে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হয়, কত মানুষের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার আমার সামনেও তো যে কোনো সময় আজরাইল এসে দাঁড়ায় যাইতে পারে। কবে মুসলমান হইবা বলো, কবে ইমানদার হইবা বলো, কবে দিনদার হইবা বলো, কবে নামাজ পড়া শুরু করবা বলো, কবে রোজা রাখা শুরু করবা বলো, কবে গুনাহ ছাড়তে শুরু করবা বলো, তাওবা কবে করবা? যদি তাওবা না করায় এর আগেই যদি আজরাইল এসে তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার আমার অবস্থা ঠিকানা জাহান্নাম। জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? গুনাহগারকে যখন
কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার সাথে সাথে গুনাহগার তাকায় দেখবে এত বড় বড় সাপ তার দিকে হাঁ করে আছে। এত বিষাক্ত সাপ নবী আলাইহিস সালাম বলেন এই সাপ যদি জমিনের মধ্যে একবার তাদের হাঁসি ছাড়তো, এত বিষের কারণে গোটা জমিনের মধ্যে কোনোদিন ফসল উৎপাদন হতো না। ওই কবরের মধ্যে নিয়ে রাখা হয়, দুই দিকের মাটিগুলো চাপ আরম্ভ করবে। দুই দিকের মাটির চাপে পাঁজরের হাড্ডিগুলো এক পাঁজরের থেকে আরেক পাঁজরের মধ্যে চলে যাবে। কোনো বন্ধু সেখানে পাওয়া যাবে না, সাহায্যকারীও সেখানে পাওয়া যাবে না। টাকাওয়ালার বড়াই চলবে না, ক্ষমতাওয়ালার বড়াই সেখানে চলবে না, অহংকারী কথা সেখানে চলবে না। ওখানে একমাত্র আছেন আমার আল্লাহ। বলো চিল্লায় কে? আর জোরে দিনটা দিয়ে ডাক দাও না, জোরে বলো কে? মৃত্যুর আগে আগে আমার মালিকরে নিয়ে বিদায় হওয়া লাগবে। মালিকের পরিচয় কলিজার মধ্যে ঢুকায় বিদায় হওয়া লাগবে। মালিকের মোহাব্বত কলিজায় ঢুকায় বিদায় হওয়া লাগবে। মালিককে খুশি করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এজন্য বলি বাজান, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, পরের হক নষ্ট করা ছেড়ে দাও, মানুষের সাথে জুলুম করা, অত্যাচার করা ছেড়ে দাও, মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। আর রাতের বেলায় যায় নামাজে দাঁড়ায় যাও, আর মালিকের কাছে কান্না শুরু করে দাও, আর বলো আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার চেয়ে বড় বেঈমান তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আমার চেয়ে বেনামাজি, আমার চেয়ে বড় বড় অপরাধী গোটা জমিনের মধ্যে আর কেউ নাই। তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে মাফ চাইয়ে বিদায় হও। আর আজকের এই মজলিস থেকে ওয়াদা করে বিদায় হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, ডানে আর বামে তাকাও, তাকায় দেখো কার চোখের কোথায় পানি। ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজের ধিক্কার মারো। যদি কারো মা ঘরে না থাকে, মায়ের কথা স্মরণ করে কান্না করো। কারো ঘরে যদি বাবা না থাকে, বাবার কথা স্মরণ করে কাঁদো না। নিজে গুনাহ করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো। চোখের পানি ফেলে আমার মালিককে চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে আল্লাহ চিল্লায় ডাক দাও না আল্লাহ। দয়া মাওলা রে, দয়ার মাবুদ রে। আল্লাহ 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 আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো। সবাই মিলে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।